রুদ্র, মিথিলা, অতীন ওরা তিনজনই এবার প্রথম কলেজে ভর্তি হয়েছে। কাল ভোরের ট্রেনে শহরে যাবে। আগামীকাল থেকেই কলেজ শুরু ওদের। কলেজ হোস্টেলেই থাকার বন্দোবস্ত হয়েছে। গ্রাম থেকে শহরে যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগেই যায়। এই রুদ্র, আজ ক্লাসের পর ক্যান্টিনে একবার দেখা করব আমরা। অতীনকেও আসতে বলিস। রুদ্র, অতীন আর মিথিলার সাবজেক্ট আলাদা হওয়ায় ওদের তিনজনের ডিপার্টমেন্টও আলাদা। ভাগ্যক্রমে অতীন ও রুদ্র হস্টেলের একই রুমই পেয়েছে। তবে মিথিলা তাদের হস্টেলে যে রুমটি পেয়েছে সেটি খুব একটা জুতের না। এমনিতে দরজা জানলা ঘরের দেওয়ালগুলোয় নতুন রং করা, তবে ঘরটি যেন বেশ পুরনো গোছের। কিন্তু তবুও সব কিছুর মধ্যেই একটা কেমন যেন অনেক দিন কোনো কিছু বন্ধ থাকলে বা ব্যবহার না হলে যেমনটা হয় ঠিক সেরকম। ঘরটি নিজের মতন করে মিথিলা গুছিয়ে নিয়ে রাতে খেতে গেল। আরও একটি আশ্চর্য ব্যাপার হলো, নতুন সব স্টুডেন্টদেরই এক একটি রুমে দুজন করে থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু 16 নম্বর রুমে মিথিলা একাই থাকছে। খাবার টেবিলে সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র দিদির কাছে সে কথায় কথায় জানতে পারল সে যে রুমটি পেয়েছে সেটি নাকি অনেক বছর পর এবারেই খোলা হয়েছে। মিথিলা কিছুটা অবাক হয়েই কারণটা জিজ্ঞেস করায় সে চারিদিকে একবার তাকিয়ে বিশেষ কিছু জানে না এই কথাটি বলে প্রশ্নটা এড়িয়ে গেল। তবে মিথিলাকে একটু চোখ কান খোলা রেখে থাকতে বলল। কলেজটিতে পড়াশোনা বেশ ভালোই হয়, ক্লাস ঠিকঠাকই এগোচ্ছিল। রুদ্র, অতীন আর মিথিলার রোজ দিন এখন আর সেরকম দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় না। ক্লাস, টিউশন সব কিছু নিয়ে তিনজনেই নিজের নিজের মতন করে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। হস্টেলেও অনেক রাত অবধি পড়াশোনাও করতে হয় তাদের। তবে মিথিলা হস্টেলের প্রথম রাত থেকেই একটা ব্যাপার লক্ষ্য করছিল। রোজ রাতেই হঠাৎ করেই তার ওই 2-2:30 নাগাদ ঘুমটা ভেঙে যায়, আর তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে না। উল্টে আবার নানান রকমের ভয়ানক সব চিন্তা ভাবনা মাথায় আসতে থাকে। একে তো সারাদিন ক্লাসের চাপ, তার উপর টিউশন, আবার অনেক রাত জেগে পড়াশোনাও করতে হয়। তার উপর যদি রাতে ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে তো শরীর চলবে কিভাবে। স্বভাবতই মিথিলার চোখ মুখ বসে গিয়েছিল, চোখের নিচে কালো ছাপ পড়ে গিয়েছিল। কাজ করছিল ঠিকই, কিন্তু মাথার মধ্যে ব্যাপারটা ঘুরপাক খেয়েই যাচ্ছিল। অতীন আর রুদ্রকে ব্যাপারখানা বলাতে তারা বলল নতুন পরিবেশ তো, তাই হয়তো তার অ্যাডজাস্ট হচ্ছে না, সময় লাগবে। বাড়িতে ফোনে মা বাবাকে ব্যাপারটা বলাতে মা তো স্বভাবতই দুশ্চিন্তা করতে লাগলো। তবে বাবা মিথিলাকে বলল নতুন জায়গা, নতুন সব কিছু, তার উপর একা থাকা, হয়তো তার জন্য সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, বা হয়তো অতিরিক্ত চাপ পড়েছে পড়াশোনার, তাই ঘুম ঠিকঠাক হচ্ছে না, আর তাই সে যেন অহেতুক চিন্তা না করে ভালো মতনই থাকে। এই 16 নম্বর ঘরটিতে মিথিলার কাছে কেউ আসে না। গল্প বা প্রয়োজন যাই হোক না কেন, সেটি খাবার ঘরে বা কলেজে বা অন্যত্র তারা করে থাকে। তারপর ক্লাসমেট, সিনিয়ররা তাকে একটু অন্যভাবেই দেখে, মাঝে মাঝেই শুধায় সে ওই ঘরটিতে কেমন আছে বা তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর তারপরেই কথা বেশি না বাড়িয়ে প্রসঙ্গটা এড়িয়ে যায়। মিথিলা এর মধ্যেই কয়েকজনকে কারণটি জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই বিশেষ মুখ খুলতে রাজি নয়। হস্টেলের এমনি পরিবেশ বেশ ভালোই, সবাই সবার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। হস্টেল সুপারও বেশ করা, আর এমনি ফালতু কোনো ঝামেলাও নেই। একটা সুস্থ স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বলা যায়। মিথিলাও বেশি কিছু আর ভাবেনি, এইভাবেই চলছিল সব কিছু। তবে বাদ সাধল সেই দিন। দিনটি ছিল অমাবস্যা। তখন প্রায় রাত 8টা হবে।
মিথিলা তার রুমের মধ্যে অন্য দিনের মতোই পড়াশোনা করছিল। হঠাৎই লোডশেডিং হয়ে যায়। সে তখন তার বাড়ির থেকে আনা টর্চটি জ্বালিয়ে পড়ার টেবিলের ড্রয়ারে থাকা মোমবাতিটি বের করে জ্বালালো। আজ গরমটাও পড়েছে বেশ, বাইরেটা বেশ গুমোট হয়ে আছে। কাল ক্লাসে একটা টেস্ট আছে, অথচ পড়ার এখনো অনেকটাই বাকি। কারেন্টটা এখনই অফ হতে হলো। মোমবাতির আলোয় পড়তে একটু অসুবিধাই হয়। এইসব 5-17 ভাবতে ভাবতে মন দিয়ে আবারও পড়াশোনা শুরু করলে অল্প কিছুক্ষণের মধ্যেই দরজায় কড়া নাড়ার আওয়াজ। দিন 15 হলো সে এই ঘরে এসেছে। কেউ একদিনের জন্যও আসেনি এখানে। তাই প্রথমটায় মিথিলা অবাক হলেও পরে জিজ্ঞেস করলো কে। বাইরে থেকে উত্তর এলো টুম্পা, মানে তারই এক ক্লাসমেট। দরজা খুলতেই সে বলল, কিরে, অন্ধকারে কি করছিস? চল না বড় বারান্দায় গিয়ে একটু বসি, আজ গরমটাও পড়েছে খুব, আর পারা যাচ্ছে না। মিথিলার যে ইচ্ছা হচ্ছে না তা নয়, তবে সে একটু ভেবে বলল, না রে, চাপ আছে, এখন কিছুটা পড়া বাকিও আছে। টুম্পা আবারও বারান্দায় যাওয়ার কথা বলাতে মিথিলা বলল যে সে পড়াটা একটু এগিয়ে নিয়ে তারপর যাচ্ছে। টুম্পা চলে যেতেই সে আবারও মন দিয়ে পড়াশোনা আরম্ভ করলো। কিছুক্ষণ পরেই মোমবাতির আলোটা কাঁপতে লাগলো। প্রথমটায় সে ভ্রুক্ষেপ করল না, কিন্তু ক্রমাগত একই জিনিস ঘটায় সে ভাবল বাইরে তো কোনো হাওয়াই নেই, অথচ মোমবাতিটি এরকম হচ্ছে কেন? তারপর হঠাৎ সে দেখল তার সামনের দেওয়ালে একজন কেউ হাঁটু গেড়ে বসে আছে আর মাথাটা আস্তে আস্তে তুলছে। সে তো এটা দেখেই পাশে থাকা টর্চটা জ্বালাতে গেলে সেটি জ্বলছে না। তারপর দেখছে সেই নারী মূর্তি উঠে দাঁড়িয়ে বেশ লম্বা হচ্ছে। মিথিলার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে ভয়ে চেয়ার ছেড়ে একেবারে পিছনের দেওয়ালে ঠেস দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। হাত পা নড়ছেও না, শক্ত কাঠের মতন হয়ে গেছে সে। কাউকে যে চিৎকার করে ডাকবে মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। সেই নারী মূর্তি এবার ঘুরে দাঁড়িয়ে একটি হাত বাড়িয়ে মিথিলার গলাটা ধরে কি শূন্যে তুলে দিল আর বলতে লাগলো, কেন এখানে এসেছিস? জানিস না এখানে শুধু আমি থাকি, আর কেউ এখানে থাকবে না, শুধু আমি থাকবো। ইতিমধ্যে টুম্পারা বারান্দায় বসে গল্প করছিল। রিয়া বলে ওদের আর একজন ক্লাসমেট কয়েকদিন ক্লাস মিস করেছিল, কারণ তার শরীরটা খারাপ ছিল। তাই কালকের টেস্টের জন্য কিছু প্রয়োজনীয় নোটস নিয়ে মিথিলার সাথে আলোচনা করবে ভেবেছিল, কিন্তু তার আসতে দেরি হওয়ায় সে তখন টুম্পাকে সঙ্গে নিয়ে 16 নম্বর রুমে যায়। ঘরের ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ তারা পায়, আর তারপর অনেক ডাকাডাকিতেও দরজা না খোলায় তারা দুজনে ছুটে হোস্টেল সুপারকে ডাকতে যায়। এরপর সপ্তাহখানেক কেটে গেছে। মিথিলা এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে রেস্টে আছে। প্রায় 7 বছর আগে হস্টেলের ওই রুমটিতে একটি মেয়ে থাকার জন্য আসে। সে আর তার এক রুমমেট থাকতো সেখানে, কিন্তু সেই মেয়েটি একা থাকতে চাইত। পড়াশোনাতেও খুব মেধাবী ছিল, তবে একলা থাকতে পছন্দ করতো সে। সে কিভাবে পড়বে বা কতটা পড়বে সেগুলো ক্লাসমেটদের জানাতে চাইতো না। ভাবতো তাতে যদি সে ফার্স্ট আর না হয়, তারা সব জেনে গিয়ে তারা যদি এগিয়ে যায়। তাই তার ক্লাসমেট কাউকেই রুমমেট হিসেবে পছন্দ ছিল না। এমনিতেও কারোর সাথে মেলামেশাও বড় একটা সে করতো না। আসলে মানুষ খুব একটা সে পছন্দ করতো না। আর সব শেষে তার রেজাল্ট বেরোনোর দিন রাতে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। সেই দিনটি অবশ্য ছিল অমাবস্যা, কারণ সে জীবনে কখনো সেকেন্ড হয়নি। এই ঘটনার পরেও রুমটি বেশ কিছুদিন খোলাই ছিল,
কিন্তু কেউ বেশি দিন সেখানে থাকতে পারত না, আর তাই বাধ্য হয়েই হোস্টেল কর্তৃপক্ষকে এই রুমটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। এমনকি রাতের বেলাও রুমটির ধারে কাছে কেউ যেতেও সাহস করতো না, কারণ ভিতর থেকে কার যেন পড়াশোনা করার আওয়াজ আসতো। তবে আজ মিথিলার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটির পর থেকে হস্টেলের 16 নম্বর রুমটি চিরতরে বন্ধ করেই দেওয়া হলো।